আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। স্বাগতম আজকের এই বিশ্লেষণে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। আজ আমরা ইসলামের ইতিহাসের দারুণ একটা টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করব, আর সেটা দেখব একদম সরাসরি প্রাথমিক ঐতিহাসিক দলিলের মাধ্যমে। আমাদের আজকের টপিক সহিহ আল বুখারীর ৪০ নম্বর হাদিস। এটা শুধু একটা টেক্সট নয়, বরং একটা সদ্য গড়ে ওঠা সম্প্রদায়ের বিশ্বাস, পরিবর্তন এবং খাপ খাইয়ে নেওয়ার একটা জীবন্ত প্রমাণ। ১৬ বা ১৭ সংখ্যা দুটো শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনার ক্ষেত্রে এর তাৎপর্য আসলে অনেক গভীর। একদম শুরুর দিকের মুসলিমরা আজকের মতো মক্কার দিকে নয়, বরং পুরোপুরি ভিন্ন একটা দিকে মুখ করে ঠিক ১৬ বা ১৭ মাস ধরে তাদের সালাত আদায় করতেন। এই নির্দিষ্ট সময়টাই আসলে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন দেখি কিভাবে আর কেন এই অবস্থার পরিবর্তন হলো। তো মূল ঘটনাটা জানার জন্য আমরা সরাসরি সহিহ আল বুখারীর ৪০ নম্বর হাদিসটি দেখব। চমৎকার এই ঐতিহাসিক বিবরণটি দিয়েছেন আল বারা ইবনে আজিব। তার এই বর্ণনায় আমরা শুধু দিক পরিবর্তনের কথাই পাই না, বরং এর পেছনের আবেগ আর তখনকার সামাজিক অবস্থাটাও একেবারে চোখের সামনে ভেসে ওঠে। মদিনায় আগমন এবং শুরুর দিকের কিবলা। মদিনায় হিজরতের পর নতুন একটা শহরে জীবন গড়ার শুরুতে আসলে কি ঘটেছিল, প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। সেই সময়টাতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল প্রার্থনার দিক। টেক্সট থেকে আমরা একেবারে স্পষ্টভাবে জানতে পারি যে নবী মোহাম্মদ যখন মদিনায় আসেন, তখন তিনি শুরুতে আনসারদের মধ্যে তার দাদা বা মামাদের গোষ্ঠে এসে ওঠেন। আর মদিনায় আসার পর প্রথম ১৬ কি ১৭ মাস ধরে তারা বাইতুল মকদিস মানে জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করতেন। ভাবুন তো, এত দীর্ঘ একটা সময়। তার মানে শুরুর দিকের মুসলিমরা এই দিকটার সাথে কিন্তু বেশ ভালোভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এখানেই একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার লুকিয়ে আছে। প্রকাশ্যে সবাই জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করলেও নবী মোহাম্মদের মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল। হাদিসটি আমাদের খুব সুন্দরভাবে জানাচ্ছে যে তার একান্ত চাওয়া ছিল যেন প্রার্থনার দিক বা কিবলাটা মক্কার পবিত্র কাবা ঘরের দিকে হয়। এই ছোট অথচ গভীর তথ্যটা পুরো ঐতিহাসিক ঘটনাটার মধ্যে দারুণ একটা মানবিক ছোঁয়া এনে দেয়। এরপরই আসে সেই ঐতিহাসিক মোড়, কিবলা পরিবর্তনের মুহূর্ত। এই কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্টটা ঠিক কখন আর কিভাবে ঘটেছিল, ইতিহাসের পাতায় তা খুব নিখুঁতভাবে লিপিবদ্ধ আছে। ঘটনাপ্রবাহটা যদি আমরা ক্রমানুসারে দেখি, প্রথমে মদিনায় আগমন, এরপর ১৬-১৭ মাসের একটা দীর্ঘ বিরতি, আর তারপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত, প্রথম আসরের সালাত। হ্যাঁ, এই আসরের সালাতটাই ছিল প্রথম প্রার্থনা, যা আনুষ্ঠানিকভাবে মক্কার কাবাঘরের দিকে ফিরে আদায় করা হয়েছিল, যেখানে নবীর সাথে একদল লোকও অংশ নিয়েছিলেন। সম্প্রদায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এত বড় একটা পরিবর্তন, ১৬-১৭ মাসের পুরনো একটা অভ্যাসের বদল, এটা কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হয়নি, বরং খুবই স্বতঃস্ফূর্তভাবে একেবারে চলমান একটা ইবাদতের মাঝখানেই খবরটা ছড়িয়ে পড়েছিল। ব্যাপারটা সত্যিই দারুণ। সেই নাটকীয় মুহূর্তটা একটু কল্পনা করা যাক। কাবাঘরের দিকে মুখ করে প্রথম আসরের সালাত আদায় করে একটা লোক মসজিদ থেকে বের হলেন। তিনি অন্য একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে মুসল্লিরা তখনও জেরুজালেমের দিকে মুখ করে রুকু অবস্থায় বা অবনত অবস্থায় সালাত আদায় করছিলেন। লোকটি তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রসুলের সাথে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। আর চমকপ্রদ বিষয়টা হলো, মুসল্লিরা কিন্তু কোনো দ্বিধা করলেন না, কোনো প্রশ্ন তুললেন না বা সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষাও করলেন না। তারা ঠিক যে অবস্থায় অবনত ছিলেন সেই রুকু অবস্থাতেই সরাসরি ঘুরে গেলেন এবং মক্কার কাবার দিকে মুখ করে নিলেন, একদম সাথে সাথে। সেই সময়কার প্রাথমিক মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস আর আনুগত্যের ভিতটা কতটা মজবুত ছিল, এটা তার একটা অসাধারণ উদাহরণ। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবেই যে কোনো বড় সামাজিক বা ধর্মীয় পরিবর্তনের বহুমুখী প্রভাব থাকে। মদিনার মতো একটা মিশ্র সমাজে এই পরিবর্তনের খবরটাও সবাই একইভাবে গ্রহণ করেনি।
সেই সময় মদিনার সামাজিক প্রেক্ষাপটটা দেখলে আমরা বুঝতে পারি, যখন জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায় করা হতো তখন ইহুদি এবং অন্যান্য কিতাবধারীদের কাছে বিষয়টা বেশ ভালো লাগত, কিন্তু যে প্রার্থনার দিক বদলে কাবার দিকে করা হলো তখন তারা এটা ভীষণভাবে অপছন্দ করল। ঐতিহাসিক এই বিবরণটা একেবারে নির্মোহভাবে আমাদের দেখায় কিভাবে স্রেফ একটা দিকের পরিবর্তন অন্য একটা সম্প্রদায়ের মনস্তত্ত্বে প্রভাব ফেলেছিল। প্রাথমিক বিশ্বাসীদের জন্য সান্ত্বনা। এই পরিবর্তনের ফলে শুধু যে বাইরের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তা কিন্তু নয়, মুসলিমদের নিজেদের ভেতরেও একটা বড় ধরনের ধর্মতাত্ত্বিক উদ্বেগের জন্ম হয়েছিল। নতুন দিক তো ঠিক হল, কিন্তু অতীতের কি হবে? সম্প্রদায়ের মনে খুব যৌক্তিক একটা প্রশ্ন জাগল, যারা কিবলা পরিবর্তনের আগেই মারা গেছেন বা যুদ্ধে নিহত হয়েছেন তাদের কি হবে? তাদের সেই ১৬-১৭ মাসের জেরুজালেমমুখী সালাত কি তবে পুরোটাই বাতিল হয়ে গেল? এই উদ্বেগটা প্রমাণ করে যে নিজেদের ইবাদত নিয়ে তারা কতটা নিষ্ঠাবান ছিলেন। আর ঠিক তখনই এই অস্থিরতার চূড়ান্ত সমাধান আসে ঐশী বার্তার মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৪৩ নম্বর আয়াতের একটা অংশ অবতীর্ণ হয়, যেখানে বলা হয়েছে, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে তিনি বিনষ্ট করবেন। এখানে ঈমান বলতে স্পষ্টভাবেই আগের সেই জেরুজালেমমুখী সালাতকে বোঝানো হয়েছে। ব্যাস এই একটা বাক্যই পুরো সম্প্রদায়কে শান্ত করে দিল, নিশ্চিত করল যে অতীত হয়ে যাওয়া ইবাদতগুলো পরম যত্নে সংরক্ষিত আছে। আমরা যদি আবারও মূল বিবরণের দিকে তাকাই, দেখব কোরআনের আয়াতের এই উল্লেখ আর পুরো ঘটনার উপসংহারই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ইতিহাসকে সরাসরি এভাবেই প্রাথমিক সোর্স থেকে জানাটা সবচেয়ে বেশি কার্যকর, কারণ এতে ঘটনার আসল সত্যতা আর গভীরতা একদম অবিকৃত অবস্থায় পাওয়া যায়। তো পুরো বিষয়টা যদি আমরা একটু সামারাইজ করি, এটা কিন্তু স্রেফ একদিক থেকে অন্যদিকে ঘুরে দাঁড়ানো ছিল না। এটা ছিল বিশ্বাস, আনুগত্য এবং পরিবর্তনের সাথে দারুণভাবে মানিয়ে নেওয়ার একটা যুগান্তকারী ঘটনা। একটা নতুন সমাজ কিভাবে ঐশী আদেশে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় আর একই সাথে অতীতের সংশয়গুলো কিভাবে সান্ত্বনার মাধ্যমে দূর হয়, তার এক অনবদ্য বিবরণ হল এই হাদিসটা। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই। কিভাবে একটা সম্প্রদায় তাদের অতীতের ভক্তি আর বিশ্বাসকে পুরোপুরি অক্ষুণ্ণ রেখেও নিজেদের মৌলিক চর্চায় আসা বিশাল পরিবর্তনগুলোকে গ্রহণ করতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা শুধু ইতিহাস নয়, মানব সমাজ আর বিশ্বাসের মনস্তত্ত্ব সম্পর্কেও অনেক কিছু জানতে পারব। আশা করি আজকের এই বিশ্লেষণ সবার ভাবনার জগতে নতুন কোনো খোরাক যোগাবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।